নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। ডুম্বুর এমন একটি দর্শনীয় স্থান যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা আসেন ঘুরতে। আজ ভ্রমণ পিপাসু এবং পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থল নারিকেলকুঞ্জে গেলেন রাজ্যপাল। প্রকৃতি আর সবুজের এই মনমোহিনী স্থানে আরো আকর্ষিত হলো বৃষ্টিতে মঙ্গলবার। বৃষ্টিকে উপেক্ষা করে এই নারিকেলকুঞ্জে সফর করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পূর্ব নির্ধারিত সূচিতে রাজ্যপাল সফরে সঙ্গী হিসেবে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা, গোমতী জেলার শাসক, ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক সহ পুলিশ আধিকারিকরা। আগরতলা থেকে অমরপুর হয়ে নৌকা ঘাটে পৌঁছায় রাজ্যপাল। রাজ্যপালের এই সফরকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার, যার কারণে টিপিএসসির মাধ্যমে 226 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং 16 জন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং 172 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। মঙ্গলবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে সে সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন 7 রামনগরের বিধায়ক এবং উনি শপথ নেওয়ার পর দেখা গেছে বিভিন্ন জায়গায় পরিদর্শন। আজ শপথ নিয়েছেন 7 রামনগরের বিধায়ক। সকলেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিন্তু তার আগে দেখা গেছে যে শপথ গ্রহণে ঠিক কিছু মুহূর্তে আগেই শেষবারের মতো জিবি বাজার এলাকার সমস্ত উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখেন। পাশাপাশি স্মার্ট সিটির রূপায়ণের জন্য ড্রেন এবং রাস্তা সম্প্রসারণের যে ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন। মেয়রের বক্তব্য ছিল খুব দ্রুত এই জায়গা মেরামত থেকে শুরু করে কিভাবে আধুনিক করে তোলা যায় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। 24 লোকসভা নির্বাচন সম্পন্ন হবার পর দেখা গেছে বাংলায় ভোট পরবর্তী হিংসা। সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল কলকাতায় সফর করছেন, কিন্তু নিজের রাজ্যে এই সমস্ত রাজনৈতিক হিংসার বিষয়ে কর্ণপাত করতে নারাজ শাসক দলের মন্ত্রী বাহাদুর। এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। রাজ্যে ভোট ফলাফলের পর এখনো সন্ত্রাস চলছে ঝিনাইদহ, আমতলী, শিবনগর সহ বিভিন্ন এলাকায়। মঙ্গলবার এই সমস্ত এলাকায় যারা সন্ত্রাস চালিয়েছেন এবং বিরোধী সিপিএম এর কর্মী সমর্থকদের উপর আক্রমণ করেছেন তাদের শাস্তির বা তাদের দাবিতে ইতিমধ্যেই পুলিশের মহানির্দেশকের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর দল। চাকরি না পেয়ে এখনো অনিশ্চয়তায় ভুগছে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। 2022 সালে 361 জন ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, কিন্তু সরকারের তরফ থেকে এখনো তাদের চাকরি প্রদান করা হয়নি, যার কারণে চাকরির দাবিতে মঙ্গলবার শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করতে আসেন চাকরি প্রার্থীরা। তাদের জোরালো দাবি মুখ্যমন্ত্রী যেন দৃষ্টি আকর্ষণ করেন সেই বিষয়টা এবং একযোগে যেন নিয়োগ করা হয় চাকরি প্রত্যাশীদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই আসর থেকে ছিটকে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে টি-20 বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে বিশ্ব রেকর্ড করলেন দলের নির্ভরযোগ্য বোলার লকি। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে শেষ ম্যাচে তৈরি করলেন বিশ্ব রেকর্ড। 4 ওভারে বল করে 4টি মেডেন নিয়ে 3টি উইকেট দখল করলেন তিনি, যার কারণে টি-20 বিশ্বকাপে নতুন রেকর্ড প্রতিষ্ঠা করলেন নিউজিল্যান্ডের এই বোলার। সকাল থেকে আকাশের মুখ গোমড়া ছিল। সকাল থেকে ভারী বৃষ্টি দেখা গেছে। বেলা যত বেড়েছে ততই যেন ভারী হয়েছে বৃষ্টি। মঙ্গলবার মাঝ দুপুরে শুরু হয় মেঘভাঙ্গা বৃষ্টি। টানা বৃষ্টিতে জলে দাঁড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন নিম্ন এলাকাগুলিতে। সমস্যায় পড়েন স্কুল যাত্রীরা। তবে সাধারণ মানুষের প্রশ্ন, স্মার্ট সিটি রূপায়ণে লক্ষ লক্ষ টাকা খরচ হলেও কেন বৃষ্টির জলে নাকাল হতে হচ্ছে রাজধানীবাসীকে। 47 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড অধরা। তবে পুলিশের এই চরম ব্যর্থতার মাঝেই সামাজিক দায়বোধে এক ধাপ এগিয়ে গেল ভারতরত্ন সংঘ। মঙ্গলবার সংঘে উদ্বোধন হলো দুর্গাপ্রসন্ন দেব মেমোরিয়াল ক্রিকেট একাডেমি। উদ্বোধন করলেন ত্রিপুরার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী সহ অন্যান্যরা।
সাবরুম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মঙ্গলবার সকালে ট্রেনের যাত্রা শুরু করেন সবুজ পতাকা নেড়ে সাবরুম স্টেশনের মাস্টার অনিল কুমার। সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা রওনা দিল 22টি বগি নিয়ে। প্রথম দিনই সাবরুম থেকে যাত্রা করলেন 140 জন যাত্রী। মোট টিকিট বিক্রি হয়েছে 5,690 টাকার। ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল সাবরুমবাসীর মনে। জম্মু জেলার আরডি ব্লকের অন্তর্গত মোহনপুর রাজকুমার উজান লারমাপাড়া এলাকায় তৈরি হয়েছে জল জীবন মিশন এনজিও প্রকল্পের একটি ওয়াটার সাপ্লাই অফিস। 32,10,000 টাকায় নির্মিত এই অফিসের উদ্বোধন হয়নি এখনো, কিন্তু এর আগেই এই অফিসে কর্মী নিয়োগে উঠে এলো অর্থ কেলেঙ্কারির অভিযোগ, যার কারণে নবনির্মিত এই ওয়াটার সাপ্লাই অফিসে তালা ঝুলিয়ে দিল এলাকার মানুষ। পাশাপাশি কর্মী নিয়োগে কেন দুর্নীতি চলছে সে বিষয়েও প্রশাসনের কাছে জবাব চাইলেন প্রত্যেকেই। চলছে টি-20 বিশ্বকাপ, আর এই টি-20 বিশ্বকাপ শুরুর আগে এবার একাধিক বিষয় উঠে আসছে। প্রত্যাশা ছিল যে আরো বেশ কিছুদিন খেলবেন 22 গজে, তবে তার হলো না। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ম্যাচে অংশ নিয়ে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্ট। 13 বছর আগে তিনি খেলা শুরু করেছিলেন। অভিযান শুরু হয়েছিল সোমবার। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয় দিয়ে অবসরের কথা ঘোষণা করলেন এই ক্রিকেটার। নিরাপদ এই শব্দটি ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে, তবে বিশেষ করে নিরাপদ শব্দটি কলঙ্কিত হচ্ছে বিশালগড় মহকুমায়, যার কারণে প্রতিদিন সংশোধিত হচ্ছে চুরি। যার কারণে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে চুরি। অভিযোগ উঠছে এলাকায় নেশাগ্রস্ত যুবকরা এ সমস্ত নেশা কাণ্ডের জন্য চুরির মতো ঘটনা ঘটাচ্ছে। সোমবার বিশালগড় নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখা গেছে বিশালগড় এলাকায় কৃষ্ণ দেবনাথের বাড়িতে সংগঠিত হয় দুঃসাহসিক চুরি। চোরের দল আলমারি ভেঙে প্রায় 12,000 টাকা নিয়ে যায় বলেই খবর। অন্যদিকে লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল। পরপর গাড়ির সংঘর্ষ, আর তাতেই গুরুতর আহত হচ্ছে যাত্রীরা। আবারও খবর, পরপর দুটি গাড়ির সংঘর্ষে গুরুতর আহত আকবর মিয়া নামে এক সেনা জওয়ান। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মূল ফটকের সামনে। TR 07A9869 নম্বরের একটি গাড়ি আকবর মিয়া বিশ্রামগঞ্জের দিকে যাচ্ছিল, কিন্তু দুর্ঘটনাস্থলে প্রথমে TR 01N1858 নম্বরের মালবাহী লরি এবং পরে TR 01BZ0335 নম্বরের গাড়ির সাথে ধাক্কা লাগে তার। রাস্তায় ছিটকে পড়ে যায় জওয়ান। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আহত জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে অনুপ্রেরণা দিল এবার রুবেন রাংলা। পানিসাগর মহকুমা বাগবাসা বিধানসভা কেন্দ্রের নোয়াগাঁওয়ের যে ভিলেজে রয়েছে রুবেন বাংলার এরিকা নাট লিফট প্ল্যান কারখানা, যে প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে সুপারি গাছের খোল দিয়ে বিভিন্ন ধরনের থালা, বাটি এবং চামচ। 2019 সাল থেকে শুরু করেছে এই উৎপাদন প্রতিষ্ঠানের কাজকর্ম। বর্তমানে গত 7 বছরে অনেকটাই স্বাবলম্বী এই প্রতিষ্ঠানের কর্ণধার, যার কারণে রুবেন রাংলা অনুপ্রেরণায় অনুপ্রাণিত হচ্ছে আগামী প্রজন্ম। টিএসআর জওয়ানের উপর আস্থা হারাচ্ছে গুণমণি পাড়া এলাকার মানুষ। তাদের অভিযোগ, বিএসএফ এর খামখেয়ালিপনার কারণেই প্রতিনিয়ত গবাদি পশু চুরি হচ্ছে। করবুক মহকুমা অন্তর্গত পার্টিছড়া এডিসি ফেলেছে, যার কারণে ঈদের রাতে এলাকায় দুর্বার রং ত্রিপুরা বাড়ি থেকে চুরি হয়ে যায় 2টি গরু। মঙ্গলবার এই ঘটনা ঘিরে এলাকাবাসী এবং বিএসএফ এর মধ্যে পরিলক্ষিত হয় চাপা উত্তেজনা। ঘটনার খবর পেয়ে পৌঁছান করবুক থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি থমথমে। মঙ্গলবার দুপুর থেকেই ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। লন্ডভন্ড হচ্ছে বিভিন্ন খেলা। তারই মধ্যে বাতিল হলো রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত মহিলা লীগ ফুটবলের উদ্বোধনী ম্যাচ। অংশগ্রহণকারী দুটি দল আনন্দনগর প্লে সেন্টার এবং চলমান সংঘের মহিলা ফুটবলাররা মাঠে পৌঁছালেও বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা যায়নি, যার কারণে বাতিল হয়ে যায় ম্যাচটি। তবে বুধবার
আসরের দ্বিতীয় দিনে নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচ খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং জম্পুই জেলা প্লে সেন্টার। রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিনিয়ত বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছে। আবারও অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে রাজমিস্ত্রির কাজে নিয়োজিত ছিলেন বাংলাদেশ থেকে আগত পাপলু পাল। কাজ করছিলেন কাঞ্চনপুর মহকুমা কাশিরামপুর গ্রামে। অবশেষে আনন্দবাজার থানার পুলিশ অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে কাজ করার অপরাধে পাপলু পালকে গ্রেফতার করে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বেআইনিভাবে রাজ্যে আসা এই রাজমিস্ত্রি। মনু থেকে কাঞ্চনপুর থেকে মিজোরাম সংযোগকারী NH-44 এ জাতীয় সড়কের কাজ চলছে। 30 কিলোমিটার দীর্ঘ এই পথের কাজের দায়িত্ব রয়েছে আসামের একটি সংস্থার, কিন্তু বর্তমানে এলাকায় অভিযোগ রয়েছে এই নির্মাণ কাজ হচ্ছে ব্যাপক অনিয়ম, যার কারণে কাঞ্চনপুর মোটর স্ট্যান্ডের সামনে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করেন কাঞ্চনপুরের গুপ্ত মানুষ। দীর্ঘ কয়েক ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে DCM এর আশ্বাসে এই অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পাশাপাশি প্রশাসনকে জানিয়ে দেওয়া হয় দ্রুত এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন প্রত্যেকেই। একটি নাম্বারবিহীন বাইক থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার, নেশা জাতীয় সামগ্রী, সাথে গ্রেফতার করা হয় 2 যুবককে। গোপন সংবাদের ভিত্তিতে রাধাকিশোরপুর পুলিশ নেশা বিরোধী অভিযান চালাচ্ছিল, সেখানেই সাফল্য পায় পুলিশের এবং উদয়পুর খিলপাড়া বৈষ্ণব রেল ব্রিজ এলাকা থেকেই আটক করা হয় প্রসেনজিৎ দাস এবং শাকিল খানকে। বুধবার ধৃত 2 যুবককে আদালতে তোলা হবে। যোগ্যতা অর্জনের ফলাফলে পরিসংখ্যান বলে দিয়েছেন আর নয়, এবার পরিবর্তন করতে হবে কোচ। গত কয়েকদিন ধরে যে সমালোচনা উঠছিল তার বাস্তবায়ন হলো সোমবার রাতে ভারতীয় ফুটবল সংস্থার বৈঠকের পর। সর্বসম্মতিক্রমে বর্তমানে কোচ ইগোর স্টিমাচকে ছাঁটাই করতে বাধ্য হলো ফুটবল সংস্থা। বৈঠকে একাধিক অভিযোগ উঠেছিল উপস্থিত কর্মকর্তাদের। কেন সহজ গ্রুপেই ইগর স্টিমাচ ভারতের দলকে তৃতীয় রাউন্ডে উঠাতে পারেনি। বৈঠকে উপস্থিত ছিলেন সহ সভাপতি হেরিস, কার্যকারী সমিতির সদস্য এতেনোপা সহ অন্যান্যরা। আজ সকাল থেকেই ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে, তারই মধ্যে 34 মাইল এলাকায় ধস বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ রাস্তার দুপাশের বহু গাড়ি প্রায় 2-3 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় কিছুটা স্বাভাবিক হয়েছে পথে যাত্রী চলাচল। বহুদিন যাবৎ অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত সুরাহা হয়নি। সুরাহা মিলছে না কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাটের স্থানীয় মানুষের। দফায় দফায় জানানো হয়েছিল এলাকায় পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তাঘাট মেরামতের, কিন্তু সে বিষয়ে কোনো কর্ণপাত করেননি চাকমাঘাট পঞ্চায়েতের আধিকারিকরা। অবশেষে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়ে মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছে এলাকাবাসীরা। এই ঘটনায় প্রমাণিত হলো বিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে অনেকটাই চাপে পড়তে পারে শাসক দল বিজেপি। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য। জানা গেছে এক মানসিক ভারসাম্যহীন অঞ্জন দেবনাথের মৃত্যু হয় মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ সুন্দরটিলা থানা সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। গাড়ির ড্রাইভার অর্জুন দাসকে কিছু জিজ্ঞাসাবাদ করলেই সে বিস্তারিত তুলে ধরে। রাস্তার পাশেই পড়ে থাকে অঞ্জন দেবনাথের নিথর দেহ। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। স্বাধীনতার 77 বছর অতিক্রান্ত হতে চলেছে, এখনো পাকা রাস্তার মুখ দেখেনি কৈলাসহর মহকুমা অধীন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের মানুষ। 7 নম্বর ওয়ার্ডের মানুষের পায়ে চলার মতো এখন সেই ভঙ্গুর রাস্তা। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাস্তা আধুনিক না হলে ভোট বয়কট করবেন এলাকাবাসীরা, এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। বিজেপি কর্মী সমর্থকদের এবার ক্ষোভের মুখে পড়তে হলো বিজেপির কেন্দ্রীয় দলের সদস্য তথা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনায় আমতলার বিজেপি কেন্দ্রীয় দলের সদস্যের পথ আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীদের খোঁজ খবর নিতেই বিপ্লব কুমার দেব সহ তার প্রতিনিধি পৌঁছেছিলেন
সে জায়গায় সেখানেই এক অংশের বিজেপি মহিলা কর্মীরা তাদের পথ আটকে দেন এবং জেলার বিজেপি সভাপতি অভিজিৎ দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই ঘটনায় প্রমাণিত হলো বিরোধী দল নয়, শাসক দলের মধ্যেই অন্তর্কলহ চলছে। এক নজরে 25 এখানেই শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং পরবর্তী টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।